আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি? স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, হি ইজ ইনক্যাপাসিটেটেড, তাকে এইভাবে পড়তে হয়, এইভাবে। তো আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে, হি ক্যানট রিড, কাউকে পড়ে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন, আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি? সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে যেসব কথা বলছে যে কি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে, এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে? পারবেন না। যেভাবে দেশ চলছে, আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন, আপনার সাতের ক কি হবে, সাতের খ কি হবে, এগুলি কি হবে? আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। কিভাবে নিতেন? আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওথ দিতেন, ওইখানে ওথ আপনার দেওয়া হতো, সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল। তারপরেও এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার, 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি, নিজেরাই প্রমোশন দিয়ে চলছে। কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। আমাদের উচিত হবে এই সরকারকে, দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে বিকজ অফ হিজ ব্র্যান্ড। যদি আমরা সেটা না করি, ওনার নাম যদি অ্যানাউন্স না করতো 6 তারিখে, তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামতো, এই দেশে প্যারাট্রুপার্স নামতো। এখানে ফেনী ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মিরসরাইতে ঢুকে যেত। আপনি 10 কিলোমিটার ওদেরকে দিয়েছেন। আমি বলবো সবাইকে এই সরকারকে সমর্থন করার জন্য, কিন্তু তার সাথে বলবো যে আপনি আপনার ক্যাবিনেট চেঞ্জ করেন। সেখানে একটি ব্যক্তি আছে যে ডেপুটি চিফ অ্যাডভাইজারের মতন কাজ করছে। নাম নাই বললাম, আপনারা সবাই জানেন ওর নাম। ডেপুটি চিফ অ্যাডভাইজারের কাজ করছে। ওর জ্বালায় কোনো কিছু করাই যায় না, ওর জ্বালায় কেউ কিছু করতে পারে না। তার কারণ হচ্ছে, রাখো মিয়া, যখন বলতে দিছো বলতে দাও ঠিক করে। আমাদেরকে সমর্থন করতে হবে, আমরা সমর্থন করছি, কিন্তু ক্যাবিনেট হ্যাজ টু চেঞ্জ। এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে, নইলে সংস্কার হবে না। আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে, প্রোক্লেমেশন দিয়ে চালাতে হবে, আবার ওথ দিতে হবে সবাইকে। ওই বিপ্লবের উপরে, প্রোক্লেমেশনের উপরে ওথ দিতে হবে। বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না, যারা আপনি মনে করেন ঘুষখোর সিন্ডিকেটেড বিচারপতি। আপনি যারা ভালো আছেন ওদেরকে বলবেন আয়সা এইটার উপরে ওথ দাও। তারপরে আমরা যখন সংবিধান রচনা করব তখন ওই সংবিধানের উপরে ওথ হবে। দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি 6 সপ্তাহ উপরে হয়ে গেল, কিছু করতে পারছেন না আপনি। তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন। ফর হোয়াট? ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো, যে ফরেন উপদেষ্টা। অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয়, গভর্নমেন্ট আর স্টেটের হেড যায় না। আপনি দেশ ছেড়ে এই মুহূর্তে কিভাবে যাবেন? দেশের পরিস্থিতি দেখেন, আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন। সো এই সরকারকে ঠিক করে চলতে হবে, বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিশন নাই। উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব,
কোনো রিফর্ম করা অসম্ভব। কাজী আপনি পলিটিক্যাল পার্টিসদের সাথে বসেন, ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন, ওদেরকে ক্যাবিনেটে নেন, ক্যাবিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস করেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।